আসসালামু আলাইকুম। আমি লেদার গুডস ডিজাইনার সিরাজ। তো আপনারা যারা আমার প্যাটার্ন কাটিং ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গত ভিডিওই দেখিয়েছিলাম যে এই কয়েন পকেটের লাইনিং বা মাস্টার প্যাটার্ন কিভাবে কাটতে হয়। এই যে সেই প্যাটার্নটি, এটি হলো মাস্টার প্যাটার্ন। তো আজকে দেখাবো ফাইনালি এই যে এই পার্টের লেদারটা এবং এর মধ্যে কোন রিইনফোর্সমেন্ট দিতে হয় সেইগুলা। আর যদি সময় থাকে তাহলে এই গাজেটটাও আজকে কাটা দেখাবো। তো সেই পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমত আমার এই লেদারটা যখন মাস্টার প্যাটার্ন তৈরি করা হয়ে যাবে তখন এই লেদারটা কাটতে হলে প্যাটার্নের উল্টো পাশ নিতে হবে। উল্টো পাশ নিয়ে এটা বসাতে হবে, এইভাবে বসাতে হবে। ওকে, কেন বসাতে হবে? কারণ আমার এই লাইনিংটা দেখুন, এই পাশের লাইনিংটা কিন্তু সঠিক পাশ লাইনিংয়ের। তো আমি যখন লাইনিংটা এইভাবে কাটবো তখন কিন্তু লাইনিংয়ের এইটা হলো সঠিক পাশ হবে, মানে এইভাবে হবে। ওকে, এইভাবে বসে লাইনিংটা আমি এইভাবে ফিট করবো আর লেদারটা আমার এই পাশে যাবে। ওকে, তো আমি যদি এটা উল্টাই কাটি তাহলে লেদারটার এই অংশ যখন আমি এটা এইভাবে ফেলে কাটবো তখন লেদারটার এই অংশ আমি পাবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সেই ক্ষেত্রে আমি এটার পরে রেখে সুন্দর করে, তার আগে আমি যেটা করতে হবে, এই যে আন্ডারলে মানে এই যে অংশটুকু, এই অংশটুকু মানে আমার এখান থেকে এই অংশটুকু আগে দাগ দিয়ে মাস্টার প্যাটার্নে দাগ দিতে হবে। তো আমি আন্ডারলে সবসময় যাই 1 cm। ওকে, আপনারাও 1 cm রাখার চেষ্টা করবেন। 1 cm একটা দাগ দিয়ে আমি জাস্ট শুধুমাত্র এখানে একটু দাগ দিব, এখানে একটু দাগ দেব, অথবা কলম দিয়ে দিতে পারি যাতে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমি এই প্যাটার্নটিকে এইভাবে উল্টা করে, প্যাটার্ন উল্টা করে আমি সুন্দর করে এখানে রেখে আমি প্রথমত এই যে 2 জায়গায় কলম দিয়ে দাগ দিছি, এখানে একটা নক করব, ঠিক এখানে একটা নক করব। ওকে, করে আমি সুন্দর করে কলম দিয়ে ঘুরাই। এটা জাস্ট একটু ম্যানুয়াল সিস্টেমের হয়ে যায় যেহেতু। ওকে, প্যাটার্নটা একটু ডিফিকাল্ট। তারপরে আমি যদি সেন্টার লাইন করতে চাই সেই ক্ষেত্রে এই যে আমার এই যে আমি স্ন্যাপ বাটন দেওয়ার জন্য যে মার্কটা করছিলাম, এই মার্কের এখানে দেখুন এই যে টান দেওয়া আছে, হ্যাঁ, আমার সেন্টার লাইন করা আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা নক করে, এখানে একটা নক করে আমি ওটাকে সেন্টার লাইন হিসেবে কাটতে পারি। তো আমি যেহেতু সেন্টার লাইন হিসেবে কাটবো না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, আপনি চাইলে এটাকে সেন্টার লাইন ভাঁজ করেও কাটতে পারেন আর চাইলে এভাবেও কাটতে পারেন। ওকে, তো আমি এইভাবে ধরে, যার কাছে যেটা সহজ হয়, আমি যে ডিভাইডার নিলাম, ডিভাইডার দিয়ে আমি এখানকার অ্যালাউন্স দিব, মানে এই যে ফোল্ডিং অ্যালাউন্স, এই ফোল্ডিং অ্যালাউন্সটা দিব। তো ফোল্ডিং অ্যালাউন্স সাধারণত এখানে আমি 8 মিলি রাখবো। ওকে, 8 মিলি কেন রাখবো? 8 মিলি এই কারণে রাখবো যে আমি এইটা আমি ফোল্ডিং করার পরে আমার এখানে এস কাটতে হয়, না হলে এখানে অনেক খারাপ দেখা যায়, যার কারণে আমি একটু বেশি ফোল্ডিং অ্যালাউন্স রাখবো, 8 মিলি। ওকে, তো আমি এই জায়গাতে টেনে, এই যে দেখুন আমি যে করছি, যেখানে আমি এই 2টা দাগ আন্ডারলে দাগ দিছিলাম, সেই 2টার দাগে টেনে দেখুন এই যে এখান থেকে সুন্দর করে ঘুরিয়ে, ওকে, এই ঘুরে নিলাম, এটুকুই শেষ। ওকে, দিয়ে এটাকে সবাই ফেলবো। দেখুন এই যে একটা মার্ক হয়েছে, আর এই যে দুটো নক করছিলাম, নক 2টা আছে আর মার্ক হয়েছে। তো আমি প্রথমত আমি যেখানে নক করছিলাম ওইখান থেকে আমি কেটে ফেলব। ওকে, তারপরে আমি
আমি চাইলে এটাকে সেন্টার লাইন করতে পারতাম, যেহেতু আমি সেন্টার লাইনে মার্ক করেছিলাম, কিন্তু আমি সেন্টার লাইন করবো না, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা যদি করতে চান তাহলে সেন্টার লাইন করে করতে পারেন। তারপর আমি এটাকে এই দিকে কাটবো। এদিকে কাটবো আর এটাকে আপাতত এই জায়গায় রেখে আমি সোজা করে কেটে ফেলবো। ফেলে এই যে আমার কলম দিয়ে যে পর্যন্ত আছে, যে এদিকে গেছে, আমি ঠিক এখান থেকে কাটবো। খুব সুন্দর করে খেয়াল করবেন, দেখুন এই টান দিয়ে এই যে ফোল্ডিং অ্যালাউন্স রেখে দিচ্ছি আমি। দিয়ে আমি এখানে যে রাউন্ডটা হয়েছিল সেই রাউন্ডটা আমি করে দিচ্ছি। ওকে, ওকে দেখুন, তার মানে এখন আমি যখন এই লাইনিংটা আমি এখানে ইউজ করব, দেখুন আমি লেদারটা দেখেন, আমার লেদারটা এভাবে করে কাটবে। হ্যাঁ, এভাবে করে লেদার ফেলে কাটবে। কাটার পরে যখন আমি এখানে স্ক্রাইবিং করে, তাহলে আমি সঠিক ইনফরমেশনটা রাখার জন্য আমি এখানেও আমি যেহেতু প্যাটার্ন এই পাশে ফলো করবে, সুতরাং এই চিহ্নটা মার্কগুলো আমি এই পাশে উঠাই দেবো। ওকে, ওকে। আর আন্ডারলে হলো 1 cm। তো 1 cmটা আমি দেখায় দেব, আশা করি বুঝতে পারছেন আপনারা। এখানেই দেখায় দেব। ওকে, এই তো আমার এই লাইনিংটা এইভাবে করে লাগাবে। লাগানোর পর যখন আমার এই ফোল্ডিং করবো, দেখুন এই পাশে সদর পাশ চলে আসলো। ওকে, মানে আমার এই যে এই ফোল্ডিংটা। ওকে, তো এইভাবে কাটলে সব থেকে সুবিধা। তো আরেকটু কাজ করতে হবে আপনার প্যাটার্নটা, সেটা আপনি এখানে একটু ক্রস কাট দিবেন এই ফোল্ডিং গ্লাসটা, যেহেতু এটা আন্ডারলের মধ্যে চলে যাবে। হ্যাঁ, এই যে এই কর্নারের মধ্যে চলে যাবে, যাতে লেদারটাকে মোটা না হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি এরকম কাট দিতে পারেন, আর এখানে একটু কাট দিতে পারেন, এখানে সামান্য একটু কাট দিতে পারেন এইভাবে করে, এই যে এইভাবে করে, যাতে যারা ব্যাগ তৈরি করবে তারা বুঝতে পারে যে এটা এটুকু হলো ফোল্ডিং অ্যালাউন্স। এখন আপনি প্যাটার্ন ইনফরমেশন দেন। প্যাটার্ন ইনফরমেশন হলো এখানে লিখবেন ইউএল আন্ডারলে, এদিকে ফোল্ডিং, এদিকে ফোল্ডিং, এদিকে ফোল্ডিং, আর এইখানে এইটুকু নর্মাল। ওকে, নর্মালটুকু মানে এই যে এখানে, এই যে এইখানে এই যে এই অংশটুকু নর্মালের মধ্যে চলে যাচ্ছে, এই অংশটুকু নর্মালের মধ্যে চলে যাচ্ছে, যার কারণে এখানে নর্মাল করতে হবে এই অংশটুকু। তো এটা হয়ে গেল ফ্লাপের। এইবার এই ফ্লাপের মধ্যে রিইনফোর্সমেন্ট। তো মনে রাখবেন, যখনই আপনি এই ধরনের মানি ব্যাগের ফ্লাপ কাটবেন, আপনি এর মধ্যে একটা রাবুশ 8 mm রাবুশ ইউজ করবেন। যদি রাবুশ না চিনে থাকেন, তা এই ব্যাপারে আমি একটা ভিডিও নিয়ে আসবো রিইনফোর্সমেন্টের ব্যাপারে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। এর মধ্যে একটা রাবুশ এবং এর মধ্যে 2 mm একটা স্পঞ্জ ফোম ব্যবহার করবেন। দেখুন এখানে ব্যবহার করা আছে স্পঞ্জ ফোম, মানে যেটা স্পঞ্জ করে। তো স্পঞ্জ ফোম ব্যবহার করবেন আর রাবুশ ব্যবহার করবেন, সব এটা নোট করে রাখবেন। যখন এই ধরনের মানি ব্যাগ কাটবেন, আপনার একটা রাবুশ ব্যবহার করবেন এবং একটা স্পঞ্জ ফোম ব্যবহার করবেন। চলুন এইটার প্যাটার্নটা কেটে দেখাই। তো আমার কাছে একটু ভাঁজ করা প্যাটার্ন ছিল, নিলাম। এখন আমার স্পঞ্জ ফোম কাটতে হলে এই যে এই প্যাটার্নটি ড্রয়িং করার সময় আমি দেখিয়েছিলাম যে এখানে এই যে 5 মিলি শেপ রাখার কথা বলেছিলাম। যারা এই ভিডিওটা দেখেননি, দেখে নেবেন, তাহলে এই বিষয়টা ধরতে পারবেন। এই 5 মিলি শেপ বাদ রেখে এখানে একটা দাগ দেওয়া আছে, এই দাগটা দেওয়া আছে, দেখুন এই দাগটা দেওয়া আছে হলো 3.4 মিলি। ওকে, তো এখানে আমি রাখবো অল ওভার 3 মিলি রাখবো, 3 cm রাখবো, 3 cm। ওকে, তো আমার এইটুকু আগে দেখতে হবে। তো এইটুকু আমার আছে কত, মাস্টার প্যাটার্নতে দেখে নিই, 8.1, মানে আমার এটুকু 8.1 আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে আমি 8.1 নিব। 8.1-এর অর্ধেক হলো
4.5 এখানে 4.5 মানে 4 cm হাফ, 1 মিলির অর্ধেক আমি কেটে ফেলবো। ওকে, হয়ে গেল। এই যে এটার এই অংশটা আমি কাটলাম। ওকে, আর এখানে সবসময় 3 রাখবো, সব থেকে বেটার এখানে 3 cm রাখা। ওকে, তাহলে শেপ টেপ দিয়ে কাভার হয়। আমার এক্সপিরিয়েন্সে, আমার 14 বছর প্যাটার্ন কাটছি, 14 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটুকু দিয়ে আসছি এখানে সবসময় আমি এই ধরনের মানি ব্যাগে 3 cm রিইনফোর্সমেন্ট ব্যবহার করছি উইথ। ওকে, তো আমি সেই ক্ষেত্রে এখানে 3 cm নিয়ে এদিকে ভাঁজ করে আমি এটাকে এই কেটে ফেললাম। ওকে, এই যে 3 cm। এখন এইটাকে আমি এই সেম কর্নারটা উঠাই দিব। এই কর্নারটা সবাই জানেন, এখানে আমি 5 মিলি কর্নার দিয়েছিলাম, 5 মিলি। হ্যাঁ, এখানে একটু লিখে রাখবেন, নোট করে রাখবেন, ছোট্ট করে কর্নারে 5 দিয়ে রাখবেন। তাহলে 2 মাস পর 3 মাস পর এখানে কতটুকু রাউন্ড করছেন, অথবা প্যাটার্নটা ডিস্ট্রয় হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এক কোণা নষ্ট হয়ে গেল, আপনি এই 5 লিখে রাখলে আপনি বুঝতে পারবেন এটা 5 মিলি কর্নার করেছেন। তো আমি এখানে 5 মিলি কর্নার করব। তো আমি কর্নারের ব্যাপারে ভিডিও দিয়েছি, আপনারা ওটা দেখে নেবেন, এখানে বিস্তারিত আলোচনা করলাম না। তো সেই ক্ষেত্রে আমি এখানে 5 মেপে নিয়ে আমি এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ দিয়ে এই 2 কেন্দ্রবিন্দুতে ধরে আমি এইদিকে ঘুরাই দেবো। এখানে একটা সুন্দর একটা কর্নার আসছে, এই কর্নারটাকে আমি এখন এই যে কেটে দিচ্ছি। ওকে, এদিকে ভাঁজ করে এখন এটা কেটে। ওকে, এই যে হয়ে গেল এটার মধ্যে রিইনফোর্সমেন্ট। এখন আমি এখানে ইনফরমেশন দিয়ে দেবো। আগে এটাই দিই, এটা হলো SD0001, তারপরে এরকম হ্যাশ চিহ্ন দিবেন, স্টার চিহ্ন দিবেন, দিয়ে লিখবেন হলো 1 ইন্টু লেদার। এটা লিখবেন কয়েন পকেট সিসি, কয়েন ফ্লাপ, COIN, কয়েন POCK, পকেট ফ্লাপ, FAP ফ্লাপ। এইটা হলো স্প্লিট হতে হয়, তাহলে SP10 সবসময় এটাকে 10-এ স্প্লিট করবেন, এই লেদারটাকে সবসময় 10-এ স্প্লিট দেবেন। ওকে, এটা নোট করে রাখেন, অলওয়েজ এটাকে 10-এ স্প্লিট করবেন। যে লেদারই হোক না কেন 10-এ স্প্লিট দিলে পারফেক্ট হয়ে যাবে। ওকে, তারপরে আমি এটা লিখবো, এটা লিখব SD0001, লিখব 1 ইন্টু রাভুস, RAVUSH, দিয়ে ব্র্যাকেট দিয়ে 0.8 mm, এই 0.8 mm উল্লেখ করে দেব। আবার স্টার চিহ্ন দিব, দিয়ে লিখব 2 mm, 1 ইন্টু স্পঞ্জ, SPONGE, স্পঞ্জ 2 mm, দিয়ে একটু ব্র্যাকেট দিয়ে দেব। ঠিক আছে, অনেকে আছে স্পঞ্জ শর্ট দেন, নো নিডস, এখানে স্পঞ্জ শর্ট দেওয়ার কোনো দরকারই নেই, কারণ যখনই স্পঞ্জটা এখানে শর্ট দিবেন তখন এখানে অনেক বড় বিট উঠে যাবে, দেখতে খারাপ লাগবে। আর স্পঞ্জ দিয়ে যদি ফোল্ডিং করা হয় সুন্দর একটা ঢালু একটা শেপ আসবে। হ্যাঁ, দেখুন আমারটা এসেছে, দেখতে ভালো লাগবে। আশা করি এই ব্যাপারে বুঝতে পারছেন। ওকে, তো এটা হয়ে গেল আজকের ফ্লাফের লাইনিং, ফ্লাফের রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, এখানে আপনার এই মার্কটা উঠিয়ে দিতে হবে, এই যে মাস্টার প্যাটার্নে অথবা এই মাস্টার প্যাটার্নে দেওয়া যে মার্কটা, আপনার এখানে সেই মার্কটা উঠাই দিতে হবে। ওকে, এই যে পিনার আছে, পিনার নেবেন, নিয়ে এখানে কত দিছিলাম 1.5 cm, তো এখানে 1.5 cm দিয়ে সুন্দর একটা 1.5 cm একটা নক করে এরকম একটা গোল দিয়ে দেবেন। আর এইসব জায়গায় একবারই নক করবেন, 2-3 বার নক করলে আপনার যে ব্যাগটি তৈরি করবে সে কনফিউজ হয়ে যাবে। সো ডোন্ট ডু ইট। ওকে, তো আজকে এটা হয়ে গেল। তো ভিডিও অনেক সময় হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে, চাইছিলাম গাজেটটা দেখাবো, তো আজ আর
গাজেট দেখাচ্ছি না, আগামী পর্বে গাজেট কীভাবে গাজেট কাটতে হয়, এই গাজেট, হ্যাঁ। তো এ ব্যাপারে ভিডিও আনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিও তো দেখলেন, প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আর প্রয়োজন মনে করলে, যদি মনে করেন যে আপনি কাজ শিখবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।